আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাজ্যের বেশ কিছু দুর্গাপূজার শুভ উদ্বোধন করেন। সেই রকমই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার অন্তর্গত মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী বৃন্দদের দুর্গাপূজার ভার্চুয়ালি উদ্বোধন করেন। এবারের এই পুজোর থিম বোঝা। এবছর এই পুজো 35তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর এই পুজো মণ্ডপ ও প্রতিমা নজর কাড়ে এলাকাবাসী। প্রতিমার মধ্যে সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। পুজো কমিটি আসা অন্যান্য বছরের মতো এবছরও রীতিমতো সাধারণ মানুষের নজর কাড়বে এই পুজো মণ্ডপ ও প্রতিমা এবং ব্যাপক মানুষের সমাগম হবে, এমনটাই আশা করছে এই পুজো কর্তৃপক্ষ। মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ীবৃন্দ পরিচালিত 35তম বর্ষ। এবারে আমাদের পুজোর যে রয়েছে থিম রয়েছে বোঝা। বোঝা মানে একটা শিশু বা একটা বাচ্চা বা আমরা যখন ছোট থেকে বড় হই, আমাদের কাছে সমাজের অনেক দায়বদ্ধতা থাকে, অনেক কর্তব্য থাকে, বাট সেটা আমরা সময়ের মধ্যে সেটা করে উঠতে পারি না। তখন সেটা আমাদের মাথার উপর চাপ তৈরি করে, বোঝা সৃষ্টি করে। এই যে বোঝা, এটাই আমাদের শিল্পী তার মণ্ডপের দ্বারা ফুটে তুলেছেন আমাদের মণ্ডপে। এবারে আমাদের পুজোর পাশাপাশি বহুরূপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীর জন্য বই, খাতা, পেন, বস্ত্র বিতরণ এবং ব্ল্যাঙ্কেট, মশারি সহ চারা গাছ বিতরণ, এইসব কর্মসূচি রয়েছে। তাই সমস্ত এলাকাবাসীকে আমাদের পুজো কমিটির তরফ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। হ্যাঁ, ভার্চুয়ালি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন এবং আগামীকাল থেকে আমাদের মণ্ডপ এবং প্রতিমা সজ্জা সবার জন্য খুলে দেওয়া হবে। কি মনে করছেন, প্রতি বছরে না এবছরও মানুষ দর্শনার্থী খুব নেবে? এবারে তো আমাদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম রয়েছে এবং প্রতিমা সাবেকিয়ানার ছোঁয়াতে রয়েছে, আর মণ্ডপ যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। আশা করছি সবাই উৎসাহিত হবেন এবারে। যেভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে, পুজো কমিটি হিসেবে কোথাও মনে খারাপ লাগছে? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগটা কিছুটা আমাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট করবে। এই কারণে মানুষজন আসার ক্ষেত্রে বৃষ্টি অনবরত হতেই চলেছে, আর আমাদের পুজো মণ্ডপের কাজ এখনও কমপ্লিট করতে পারিনি। আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে, বৃষ্টির কারণে অনবরত এটা একটা প্রবলেম হচ্ছে। সাথে আজকে তো কলকাতায় অনেক জল জমেছে, আমরাও খবরে দেখছি, এটা একটা প্রবলেম হবে। আচ্ছা, যেভাবে পুজো মণ্ডপে এই মণ্ডপে যেভাবে ভিড়টা হয়, সেই ভিড় নিয়ন্ত্রণে এবারে কি রেখেছে, মানে কি ব্যবস্থা? ভিড় নিয়ন্ত্রণে আমাদের ক্লাবের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন বা মেম্বাররা রয়েছেন তারা তো থাকবেনই, সাথে আমাদের প্রশাসনিক ব্যবস্থাও রয়েছে। পাঁশকুড়া থানার প্রশাসন যারা আছেন ওনারাও দেখবেন ব্যাপারটা। এবারে পুজো কমিটির বাজেট এবারে প্রায় 50 থেকে 51 লক্ষ টাকা রয়েছে।